আমার বয়সটা খুব বেশি না, তারপর আমি আমার জন্মের পর থেকে বুঝ যাওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেক দেখতেছি। হ্যাঁ, আমি আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত দেখি নাই কোনো একটা পুরুষ নির্যাতিত হওয়ার পরে আইনের জগতে যাইয়া বিচার পাইছে। অথচ এই দুনিয়াতে আমার মনে হয় শুধু বাংলাদেশ না, এই দুনিয়াতে এমন কোনো পুরুষ নাই যে কোনোভাবে না কোনোভাবে নির্যাতিত হচ্ছে। আসলে কি কোনো পুরুষের নির্যাতনের বিচার পাচ্ছে? কীভাবে পাবে? পুরুষ নির্যাতন কোনো আইনই করা হয় নাই। যদিও বাংলাদেশের সংসদে অনেকবার চেষ্টা করছিল পুরুষ নির্যাতন আইন করার জন্য, কিন্তু করবে কিভাবে? বাংলাদেশের সরকার তো চালায় মহিলারাতে, মহিলা কি কোনো পুরুষের কথা কইব? কিন্তু তারপরও যদি ন্যায্য বিচার করে তাহলে কিন্তু পুরুষ নির্যাতনের আইন করার দরকার। কারণ আমি না, আল্লাহর দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি বাইরা আছে, এই কোনোভাবে না কোনোভাবে, কেউ বেশি কেউ কম, কোনোভাবে না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছে। অথচ আমি আমার জন্মের পরে এরকম অনেক দেখছি, অনেক মেয়েরা সাজানো নাটক, মিথ্যা কথা বইলা অনেক পুরুষে জেল খাটাইছে, অনেক পুরুষকে কান্দাইছে। যদিও হাতের পাশাগুলো এক সমান না, সবাই কিন্তু খারাপ না, সবাই ভালো না। কেউ কার উপরে দয়া করে আমার কথাগুলো নিয়ে মাখবেন না, আর অযথা আমাকে ভুল বুঝবেন না। আমি কিন্তু সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলার চেষ্টা করি। এই দুনিয়াতে আপনি খবর নিয়ে দেখেন পুরুষদের কতভাবে নির্যাতিত হচ্ছে, তার কোনো শেষ নাই। একটা পুরুষ নাই পাইতেন সকাল থেকে সন্ধ্যাতে নিয়ে সকাল পর্যন্ত বলতো যে আমি সুখে আছি। কোনোভাবে না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছে, টর্চারের শিকার হচ্ছে। ঠিক আছে, মানসিক চাপ দেওয়া পুরুষগুলাই অতি তাড়াতাড়ি আস্তে আস্তে মৃত্যুর কোলে কিন্তু ঢলে পড়ছে অধিকাংশ পুরুষ। আর না হয়তো 10 কথার 1 কথা। আপনি আপনার এলাকার খবর নিয়ে দেখেন তো, কয়টা পুরুষ দুনিয়াতে আগে বিদায় নেয় আর কয়টা মহিলা দুনিয়াতে আগে বিদায় নেয়। দেখবেন কয়টা পুরুষ বিধবা পাইবেন, মহিলা বিধবার অভাব নেই। তার কারণ হচ্ছে কী কারণ? শুধুমাত্র যন্ত্রণার কষ্ট। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্য কথা। আপনি আমার কথা হয়তো সাপোর্ট করবেন না, পছন্দ করবেন না, কিন্তু এটাই বাস্তব কথা। আপনি আপনার এলাকার মধ্যে খবর নিয়ে দেখেন কয়টা মহিলা আছে বিধবা আর কয়টা পুরুষ আছে বিধবা, সহজ হিসাবে বুঝতে পারেন।